নমস্কার সিংহ রাশির দর্শক বন্ধুরা, একটা দারুণ সুখবর আসতে চলেছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, সত্যটা শোনার সাহস থাকলে এই ভিডিওটা দেখো, কারণ আমি তোমাদের সামনে সত্যটা তুলে ধরতে যাচ্ছি। আজ আমি তোমাদের বলবো, শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু এই কঠিন সত্যটার পরেই তোমাদের জীবনের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবে। কারণ কখনো কখনো ঈশ্বর সরাসরি সুখ দেয় না, আগে সত্য দেখায়, আর সেই সত্যটাই আমাদের বদলে দেয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটা কাল থেকে আপনার জীবনে এক ধরনের আশীর্বাদ হয়ে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুদের, কাল থেকে আপনার কুণ্ডলিতে শুক্র গ্রহের অবস্থান শক্তিশালী হতে যাচ্ছে, আর তাই আপনার জীবনের দিশা বদলে যাবে। কিন্তু বন্ধুদের, আপনার জীবনে এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একটা ছোট্ট সিদ্ধান্ত আপনাকে উপরে তুলে নিতে পারে, আর এই ভুল পদক্ষেপ সব কিছু পাল্টে দিতে পারে। আজ গুরুজি আপনার কুণ্ডলীর সেই পাতাগুলো খুলে দিয়েছেন যেগুলো এখনও পর্যন্ত সময় লুকিয়ে রেখেছিল। আপনার কুণ্ডলীতে এই মুহূর্তে তিনটি গ্রহ রাহু, মঙ্গল আর কেতু সামনাসামনি দাঁড়িয়ে আছে। এটা কোনো সাধারণ পরিস্থিতি না, এটা গ্রহগুলোর সংঘর্ষ নয়, বরং তোমার কর্মের পরীক্ষা। গুরুজি বলেন, সামনে এমন তিনটে বড় কাজ তোমার হাতেই হতে পারে, যা সময় মতো সামলাতে না পারলে তোমার পরিশ্রম, সম্মান আর শান্তি এই তিনটেই কেঁপে উঠতে পারে। প্রথম সংকেত হলো, তুমি অতি দ্রুত কোনো কথা বলতে পারো যা সম্পর্কে ফাটল ধরাবে। মঙ্গল গ্রহের তীব্র প্রভাব তোমাকে সঠিক থেকে ভুল প্রমাণ করতে পারে। দ্বিতীয় সংকেত হলো, রাহু তোমাকে এমন একটা লোভের দিকে টেনে নিয়ে যাবে যা বাহির দিক থেকে সুযোগ মনে হবে, কিন্তু ভেতর থেকে ফান্দা হয়ে আপনার জীবন আটকে পড়তে পারে। আর এই সময়টা হলো যখন সব ঝকঝকে জিনিস শোনা না। আর তৃতীয় লক্ষণ হলো, বন্ধুরা, কেতু আপনার কাছে মানুষদের থেকে দূরে করার চেষ্টা করবে। আপনি নিজেকে একা মনে করতে শুরু করবেন, কিন্তু মনে রাখবেন, এই একাকিত্ব সাজা নয়, এটি আত্মজাগরণের প্রক্রিয়া। এখন মনোযোগ দিন বন্ধুরা, যদি আপনি এই সময় তিনটে কাজ করে ফেলেন, তাহলে এই গ্রহযুদ্ধ আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে। প্রথম উপায়, সকালে উঠে কোনো দেবতার নাম নিয়ে কমপক্ষে 2 মিনিট চোখ বন্ধ করে বলুন, আমি আজ এমন কোনো কাজ করব না যা আমার বা অন্য কারোর কষ্টদায়ক হবে। দ্বিতীয় উপায়, আগামী 7 দিনের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত এক রাত ঘুমিয়ে নিন। রাহুর গতি তাড়াহুড়ো ফাঁদে ফেলার আর ধৈর্যের কাছে হার মানে। তৃতীয় উপায়, প্রতি মঙ্গলবার বা শনিবার কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ান বা কোনো দরিদ্রকে সাহায্য করুন। এতে মঙ্গল এবং কেতুর প্রভাব শান্ত হবে। বন্ধুরা, এখন ভয় সময় নয়, এটার সময় নিজের মধ্যে ঝাঁকার। যে মানুষ জীবনে নিজের ভুল বোঝে নেয়, তার ভাগ্যের কষ্ট নিজে থেকেই কমে যেতে শুরু করে। গুরুজি বলেছিলেন, যারা এই সতর্ক বার্তা গুরুত্ব দিয়ে নেয়, তাদের জীবনে হঠাৎ করে নতুন রাস্তা খুলে যায়। আটকে থাকা কাজগুলো এগিয়ে যেতে শুরু করে, ভাঙা আত্মবিশ্বাস ফিরে আসে, আর সবচেয়ে বড় কথা, মন শান্তিপূর্ণ হয়। মনে রেখো বন্ধুরা, নরকের দরজা চিরস্থায়ী নয়, সেগুলো শুধু সতর্কতার মানে। রাস্তা বদলাও, আর যারা সময় মতো নিজের পদক্ষেপ ঠিক করে নেয়, তার জন্য ঠিক সেই সময় নতুন ভাগ্য লিখে দেয়। তাই আজকের এই কথা কোনো ভয়ের গল্প নয়, বরং আপনার জীবনের সবচেয়ে বড় সুরক্ষা। যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটাকে উপেক্ষা করবেন না, কারণ এই পরিবর্তন দরজায় কড়াকড়ি না করে সংকেত পাঠিয়ে আসে। আর যে মানুষ এই সংকেতগুলো সময় মতো বুঝতে পারে, তার জীবন কখনো পথভ্রষ্ট হয় না। ঈশ্বর কাউকে হঠাৎ অন্ধকারে ঠেলে দেন না, তার আগে পথের আলো ধীরে ধীরে কমিয়ে দেয়, যাতে মানুষ নিজে থেমে ভাবতে পারে। এই সময় আপনার জীবনে যে অস্থিরতা, ঝড় চলছে, কোনো অঘটনের ইঙ্গিত না, বরং আসন্ন বুদ্ধিমত্তার আগমন। গুরুজি বলেন, যখন ভাগ্য পাল্টে যাওয়ার সময় আসে, তখন প্রথমেই মানুষের ধৈর্য পরীক্ষা করা হয়। তোমার মনে হবে পরিশ্রমের ফল পাচ্ছ না, চেষ্টা অসম্পূর্ণই রয়ে যাচ্ছে, কিন্তু এটাই সেই সময় যখন ভাগ্য তোমার ইচ্ছাগুলোকে মাপছে। যে এই সময় ভেঙে পড়েছে, সে এগিয়ে যাওয়ার দায়িত্ব নিতে পারবে না, আর যে এই সময়কে সামলাতে পেরেছে, সে ভবিষ্যৎকে দৃষ্টান্ত হয়ে উঠবে। তাই বন্ধুদের, আজ কাউকে নিয়ে ঝগড়া করার দরকার নেই, না পরিস্থিতির সাথে,
না মানুষের সাথে, না নিজের সাথে। আজ দরকার শুধু নিজেকে বোঝার। বিশ্বাস করো, ভুল করার মানে সবসময় শাস্তি পেতে হয় না। কিছু ভুল হয় এক বড় পাঠের মতো, আর যারা সেই পাঠ শিখে নেয় তাদের জন্য ওই ভুলগুলো পরবর্তীতে আশীর্বাদ হয়ে ওঠে। গুরুজি বলেন, এই সময় এমন সিদ্ধান্ত থেকে দূরে থাকো যা রাগ বা ভয় নিয়ে নেওয়া হয়, কারণ ভয় নেওয়ার সিদ্ধান্তই প্রায় ভুল পথে নিয়ে যায়। যদি আজ কিছু থেমে থাকে তা জোর করে এগিয়ে নিয়ে যেও না, সময়কে তার কাজ করতে দাও, কারণ যা সময় দিয়ে আসে তা বেশিরভাগ সময় স্থায়ী হয়। মনে রেখো বন্ধুরা, সব শূন্যতাই খারাপ নয়। কিছু শূন্যতা আসে ঠিক জিনিসগুলোর জন্য পথ তৈরি করার জায়গা তৈরি হতে পারে। যদি আজ তোমার মনে হয় কিছু ছুটছে, কিছু দূরে যাচ্ছে, তাহলে সম্ভবত সেটা তোমার গন্তব্যের অংশই ছিল না। আর তোমার গন্তব্য তোমাকে খুঁজতে খুঁজতে তোমার নিজের জায়গায় এসে নিয়ে যাবে। গুরুজি বলেছেন, আগামী দিনগুলোতে তুমি নিজের ভিতরে এক আলাদা শান্তির অনুভূতি পাবে। সেই শান্তিই হবে এক কথার বলার নিদর্শন যে তুমি সঠিক পথ বেছে নিয়েছো। কারণ যখন মানুষ সঠিক দিশায় চলে, বাইরের জগৎ যতই অস্থির থাকুক না কেন, ভিতরে সব কিছু স্থির হয়ে যায়। তাই আজকের কথাগুলো তোমার মনে টেনে রাখো। এটা ভয় বলে ভাবো না, আর এড়িয়ে যেও না। এটা ভয় নয়, এটা শেষ নয়, এটা একটা দিশা, এটা শুরু। আর যিনি এই শুরুটা বুঝতে পারেন তার জন্য আগামী সময় শুধু লড়াই নয়, সম্মান, স্থিরতা আর সন্তুষ্টি নিয়ে আসবে। কারণ শুধু সেই সংকেত বুঝতে পারে যিনি শুনতে চায়। আর আজ যদি তুমি এখনও পর্যন্ত শুনছো, তাহলে বুঝে নাও সময় তোমাকে বদলাতে নয়, তোমাকে আরও উন্নত করতে এসেছে। বন্ধুরা, জানিয়ে রাখি, আগামী 72 ঘন্টার মধ্যে স্বর্গের দরজা তোমার জন্য খুলে যাবে। এখন তোমার জীবনে আনন্দ আর উল্লাসের মশাল জ্বালানোর সময়। 10টা বড় সুযোগের উপহার তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। স্বয়ং ব্রহ্মা নিজেই আপনার ভাগ্যের রেখা এমন চিহ্ন রেখেছেন। এখন আপনার জীবনে একসাথে 10টি অলৌকিক উপহার আসতে চলেছে। এখন এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনার বিজয়ে বাধা দিতে পারে। এটা নিশ্চিতভাবে মেনে নিন যে এখন শুধুমাত্র আপনার পতাকাই উঠবে। কেউই এখন আপনার সমতুল্য হতে পারবে না। বিজয়ের মুকুট এখন আপনার মাথায় সৌন্দর্য বাড়াবে। গত 10 বছরে যত পীড়া, অপমান, সংগ্রাম, তুমি যত কষ্ট সহ্য করেছো, এখন তার শতগুণ সুখ তোমায় মিলবে। এখন তুমি জীবনের সত্যিকারের আনন্দ উপভোগ করতে যাচ্ছ। প্রভুর আদালতে হয়তো দেরিতে সিদ্ধান্ত নেয়, কিন্তু কখনো অন্যায় করে না। ভগবান সবসময় সেই মানুষগুলোকে অসীম দেন যে ধৈর্য ধরে থাকে। দেরিতে হলেও যখন দেন তখন এত দেন যে মানুষ সম্পদে ডুবে যায়। আর এখন সেই মুহূর্ত তোমার সামনে এসে হাজির। ধৈর্যের মিষ্টি ফল এখন তোমার হাতে আসতে চলেছে। ধৈর্যের মিষ্টি ফল এখন তোমার হাতে আসতে চলেছে। এখন তোমার ভাগ্য উজ্জ্বল আলোয় ঝলমল করতে যাচ্ছে। এটা এমন এক উপহার যা তুমি জন্মে জন্মে ভুলতে পারবে না। এখন ওই দৃশ্য ঘটতে চলেছে যার আপনি শুধু কল্পনা করেছিলেন। সেই মুহূর্ত এখন এসেছে যখন আপনার গোপন শত্রুদের নাম উন্মোচিত হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনার জীবনে 3জন এমন চালাক মানুষ আছেন যারা আপনার উন্নতির পথে সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায়। যখন গুরুজি সেই কাগজটা দেখলেন তখন তিনি নিজেও অবাক হয়ে গেলেন, কারণ তারা কেউ অচেনা নয়, বরং আপনি খুব ভালো করেই তাদের চেনেন। যারা সামনে আপনার প্রতি নিষ্ঠা দেখায়, আর ওরাই আপনার পিছনে পতনের পরিকল্পনা করে চলেছে। তারা তোমার সম্পত্তির মালিকানা ছিনে নেওয়ার বড় ষড়যন্ত্র রচনা করছে। যখন তুমি তাদের নাম শুনবে তখন তোমার আত্মাও কেঁপে উঠবে। তাই এই ভিডিওটা পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। যদি তুমি এই গাদ্দারকে চিনতে পারো তখন তোমার ভিতরে বিশ্বাস নড়বড় হয়ে যাবে। এই তিনেই তোমার ধ্বংসের মূল কারণ। এদের জন্যই তুমি জীবনে এগোতে পারছো না। যেদিন তুমি এদের থেকে দূরত্ব বজায় রাখবে, ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার জীবনের গতি নতুন দিক দিয়ে ছুটতে শুরু করবে। এটা আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি গত 10 বছরে যা হয়নি এবার তা ঘটতে চলেছে। তোমাদের শত্রুরা গোপনে পুরো প্ল্যান করে ফেলেছে তোমার পুরো পরিবারকে সমস্যায় ফেলার জন্য। যদি তোমরা তোমাদের পরিবারের নিরাপত্তা চাও তাহলে এখনই নিজে থেকে উদ্যোগ নিতে হবে, না হলে তোমার 2 বড় ঝামেলার মধ্যে পড়বে। আগামী 24 ঘন্টার মধ্যে এই মানুষটা তোমাদের বিরুদ্ধে এক বড় আঘাত হানাতে চলেছে। সে তোমার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করে ফেলেছে। তাই এখন তোমাদের খুব সাবধানে থাকতে হবে। তোমার শত্রুদের থেকে নিজেকে রক্ষা করো,
না হলে জীবন থেকে শান্তি আর সান্ত্বনা দুই হারাতে হবে। এখন প্রশ্ন হলো, সেই লুকোনো গাদ্দারকে, তোমাদের পতনের পেছনে যে তিনটি মুখ লুকিয়ে আছে তারা কে, আর তাদের থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর আমরা বিস্তারিতভাবে বোঝাতে চলেছি। কিন্তু তার আগে আবারও অনুরোধ, এই ভিডিওটি যদি এখনও লাইক না করে থাকেন তাহলে দয়া করে একটা লাইক দাও। আর যারা সত্যিকারের মহাদেবের ভক্ত, এই ভিডিওটির নিচে হর হর মহাদেব লিখে কমেন্ট করো। ভোলেনাথের করুণায় সবসময় আপনার এবং আপনার পুরো পরিবার, ভোলেনাথের করুণা সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর থাকুক। বন্ধুদের, এই তিনটি গোপন শত্রু থেকে আপনাকে খুব বেশি সতর্ক থাকতে হবে। যদি আপনি তাদের থেকে সময় মতো বাঁচতে না পারেন তবে আগামী 24 ঘন্টার মধ্যে আপনার পুরো জীবন সংকটে পড়তে পারে। আপনার অবস্থা এমন করুণা হয়ে উঠতে পারে যেন রাস্তায় হেঁটে বেড়ানোর একদম অসহায় কোনো পশুর মতো। এটা জানা খুব জরুরি যে গত 10 বছর ধরে এই তিনজন মিলে আপনার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করাচ্ছে। তারা লুকিয়ে লুকিয়ে মারাত্মক হামলার পরিকল্পনা করছে এবং সমাজের মধ্যে খোলাখুলিভাবে আপনার বিরুদ্ধে কাজ করছে। এদের মধ্যে সেই মানুষ একজন যারা আপনার ঘরে বসে আপনার হাতে রান্না খেয়েছে, আর আজ তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্য হলো আপনার সম্পূর্ণ সম্পত্তির উপর নিয়ন্ত্রণ নিয়ে আসা এবং আপনার পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আপনি যদি সময় মতো তাদের সম্পর্ক শেষ না করেন তাহলে সারা জীবন শুধু অনুতাপে কাটাবেন। এখন সময় খুব কম, আর যা ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তা ভয়ানক রূপ নিতে পারে। তাই আমি বারবার আপনাকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব এই তিনজন ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখুন।